আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই সহজ তবে মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের নাস্তা হচ্ছে ঘরে তৈরি করা নুডলস। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে আজকে এই নুডলস আমি তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু বেশ মজারই হয়েছে আর তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো নাস্তা তৈরির জন্য শুরুতে বলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম আটা। আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি। এখন অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন এই ব্যাটারের ভিতরে কোনো রকম দলা না থাকে। আর ব্যাটার তৈরির সময় কিন্তু সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না, এরকম অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে। একটু সময় নিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। ফাইনালি কিন্তু এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না, ঠিক এরকমই হবে। ফাইনালি ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন এরকম একটা পটে ব্যাটার নিয়ে নিচ্ছি। তবে আপনাদের ঘরে যদি এরকম পট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পলি ব্যাগে ব্যাটার নিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো চুলায় প্যান দিয়ে প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন টিস্যু পেপারের সাহায্যে একটু মুছে নিলাম। প্যান রেডি। তো এখন ব্যাটার দিয়ে এভাবে নুডলস তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। আসলে আজকের এই নুডলস তৈরি করা কিন্তু একেবারে সহজ। শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখলে খুবই সহজে ঘরে তৈরি আটা দিয়ে এই নুডলসের নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর খেতেও কিন্তু বেশ মজার। দেখুন, নুডলস কিন্তু তৈরি হয়ে গেছে। এখন 2 মিনিট মতো ওয়েট করব। 2 মিনিট পরে প্যান থেকে কিন্তু ছেড়ে দিছে। এটা কিন্তু উল্টে পাল্টে ভাজার দরকার নেই। তো এখন তুলে নিচ্ছি। সবগুলা নুডলস কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলা রান্না করব। এর জন্য চুলায় প্যান দিয়ে প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই নুডলস কিন্তু সিদ্ধ করার কোনো দরকার নেই। পেঁয়াজ কুচি কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি গাজর। গাজরগুলো আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম কাঁচামরিচ ফালি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো সবজিও নিতে পারেন। নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি, স্বাদ অনুযায়ী লবণ। সব মিলিয়ে 2 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে করে নুডলসটা কিন্তু খেতে বেশ মজারই হবে। ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি নুডলস। এখানে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট মতো সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর সবশেষে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আসলে এখানে যে সবজিগুলো নিয়েছি এটা কিন্তু আমি আমার পছন্দ মতো, অর্থাৎ আমার ঘরে যে সবজি ছিল সেই সবজিগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ঘরে যে সকল সবজি থাকে সেই সকল সবজি দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম ম্যাগি মশলা। ফাইনালি কিন্তু আমার নাস্তার রেসিপিটা এখন পুরোপুরি রেডি। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন শুধু গরম গরম খাওয়ার পালা। তো আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।